একবার বাহলুল পাগল রাস্তায় একটা ছোট লাঠি বা যে কোনো একটা কিছু দিয়ে রাস্তার মধ্যে আঁকতেছে, রাস্তার পাশে আঁকতেছে। তো বাচ্চা হারুনুর রশিদ এবং বাচ্চা হারুনুর রশিদের ওয়াইফ রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। তো বাহলুলকে দেখে বাচ্চা হারুন রশিদ জিজ্ঞেস করতেছে, বাহলুল তুমি কি করতেছো এখানে? বলতেছে, আমি জান্নাত বানাইতেছি। কি বানাইতেছি? জান্নাত বানাইতেছি। তো বাচ্চা হারুন রশিদ জিজ্ঞেস করতেছে, জান্নাত বানাইতেছি কি জন্য, কার জন্য? বলে, বিক্রি করার জন্য। তো বাচ্চা হারুন রশিদ জিজ্ঞেস করে, বাহলুল তো জান্নাত কত টাকা? বলে, জান্নাত 1 দিরহাম। কয় দিরহাম? 1 দিরহাম। বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো যে জান্নাত তুমি 1 দিরহাম বিক্রি করো? হাসি ঠাট্টা করতেছে কে? হারুনুর রশিদ রহিমাহুল্লাহ। তো বাচ্চা হারুন রশিদের ওয়াইফ বলতেছে, আচ্ছা আমি তোমার এই 1 দিরহামের জান্নাত কি করবো? ক্রয় করবো। তো বাচ্চা হারুন রশিদের ওয়াইফ জান্নাতটা 1 দিরহাম দিয়ে কি করছে? ক্রয় করছে, এমনিই আর কি। তো পথ দিয়ে যাচ্ছে, হারুন রশিদ তার ওয়াইফকে বলতেছে, তুমি শুধু শুধু এই পাগলটাকে কি দিলা? 1 টাকা দিলা। সে কি সত্যি সত্যি তোমাকে জান্নাত দিবে নাকি? জান্নাত তো আল্লাহ তাআলা দিবে আমাদের। সে কি জান্নাত দেওয়ার মালিক নাকি? যাই হোক, বাচ্চা হারুন রশিদের ওয়াইফ কিছু বলে নাই। রাত্রে দুইজন ঘুমিয়ে পড়ছে। এই ঘুমানোর মধ্যেই বাচ্চা হারুন রশিদ একটা জান্নাত দেখছে। সে জান্নাত পর্যন্ত গিয়েছে। জান্নাত পর্যন্ত যাওয়ার পর জান্নাতের গেটে দারোয়ান থাকে, দারোয়ান থাকবে, ফেরেশতা আর কি। তো ফেরেশতাকে বলতেছে, আমি এই জান্নাতে কি চাই? ঢুকতে চাই। বলে, না এটা তো তোমার জান্নাত না, এটা তোমার ওয়াইফের জান্নাত। তার অনুমতি ছাড়া তোমাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তার অনুমতি ছাড়া কি জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। এরই মধ্যে বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। স্বপ্নে দেখছে আর কি, ঘুম ভেঙে গেছে। এখন বাচ্চা হারুন রশিদ চিন্তিত যে আমার ওয়াইফ কি এমন আমল করছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করছে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করছে। কি এমন আমল করছে এটা আমার জানতে হবে। তো ওয়াইফের কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করতেছে, এ বেবি তুমি কি এমন আমল করেছো যে আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দান করছে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়েছে? বলে, কই, মানে মনে করতেছে, হারুন রশিদ ওয়াইফ মনে করতেছে এমন কোন আমলের কথা মনে করতেছে না। পরে ভাবতেছে ওই পাগলটাই যাকে আমি 1 টাকা দিয়েছিলাম, 1 দিরহাম দিয়েছিলাম, সেটাই হয়তো, সেটাই কি হয়তো। তো বাচ্চা হারুন রশিদ পরদিন সকাল হওয়ার সাথে সাথেই বাহলুল পাগলের কাছে গিয়েছেন। বাহলুল পাগল দেখতেছে আগের মতোই করতেছে। তো বলতেছে, হে বাহলুল আজকে কি করতেছো? বলে, আজকে আমি জান্নাত বানাইতেছি। কি জন্য? বিক্রি করার জন্য। তো বাচ্চা হারুন রশিদ বলতেছে, কত টাকা? বলতেছে, তোমার রাজত্বের অর্ধেক। বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কালকে তুমি জান্নাত বিক্রি করছো আমার ওয়াইফের কাছে মাত্র 1 দিরহাম, আজকে তুমি আমার রাজত্বের পুরো অর্ধেক চাচ্ছ? বলে, কালকে তো তোমার ওয়াইফ জান্নাত না দেখে নিয়েছে আমার কাছ থেকে, কালকে তোমার ওয়াইফ আমার কাছ থেকে জান্নাত না দেখে ক্রয় করেছে, আর আজকে তো তুমি জান্নাত দেখে আমার কাছ থেকে ক্রয় করতেছ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আচ্ছা হারুন রশিদ তো অবাক, তুমি জানো কোনে যে কেমনে যে আমি জান্নাত দেখেছি? বুঝছেন? এই ছিল বাহলুল পাগল। দুনিয়াতে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে পাগলের মতো, চলাফেরা পাগলের মতো, তাদের চাল চলন বেশ পাগলের মতো, কিন্তু তারা কিন্তু প্রকৃত আল্লাহ, প্রকৃত আল্লাহ। এমন অনেক মানুষ দুনিয়াতে আছে, আমরা আপনার বুঝি না, আমাদের ওই দেখার চোখ নাই বা বোঝার সেই অনুভব করার মতো সেই দিল আমাদের নাই, আমরা অনুভব করতে পারি না। এমন অনেক মানুষ আছে, দেখবেন একেবারে সাধারণ মানুষের মতো চলাফেরা, দেখতে পাগল, সবাই পাগল পাগল বলে ডাকে, কিন্তু আসলে সে কার পাগল? আল্লাহর পাগল।